आगे सारे आसिन बारे ভাইজান ভালো আছেন? যে আমাদের 5 দফা দাবি বাস্তবায়ন আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্র কর্মসূচি আজকের এই মানববন্ধন কর্মসূচিতে এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখবেন পাঞ্জের উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব ডাক্তার সুজল করিম ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জয়পুর জেলা সভাপতি আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী মানববন্ধনের সম্মানিত সভাপতি জয়পুর জেলা জামাতের সংগ্রামী আমির জয়পুর একটি প্রার্থী জননেতা ডাক্তার ফজলুল সাহিদ, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, আমার সম্মুখে প্রিয় জয়পুরবাসী ভাইরা, আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাদেরকে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করে আলহামদুলিল্লাহ। আমাদের এলাকাবাসী বাংলার জনগণ চায় সরকার মুক্ত একটা সরকার, এদেশের জনগণ চায় চাঁদাবাজ মুক্ত একটা সরকার, এদেশের জনগণ চায় দুর্নীতি মুক্ত একটা সরকার। সুতরাং চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, স্বৈরাচার মুক্ত এদেশ গঠন করতে গেলে পিয়ার পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নেই। মুক্ত, চাঁদাবাজ মুক্ত, স্বৈরাচার মুক্ত দেশ গঠন করতে গেলে পিয়ার পদ্ধতির বিকল্প নাই, সবারই একটি দাবি। সুতরাং আমরা বর্তমান সরকারের আবেদন জানাই, জনগণের দাবি মানে নিয়ে স্বৈরাচার মুক্ত সরকার গঠন করতে হলে পিয়ার পদ্ধতি নির্বাচন দিতে হবে। জনগণের একটি দাবি, সবাই একটি চাচ্ছে, এদের শান্তিতে বসবাস করতে গেলে অবশ্যই পিয়ার পদ্ধতি চালু করতে হবে। সুতরাং দু একটি দলের কথা শুনে, কারো করে কথা শুনে পিয়ার পদ্ধতি প্রার্থী নির্বাচন দিলে এটা জনগণ জনগণ মেনে নেবে না। সুতরাং জনগণের শান্তিতে রাখতে গেলে আমাদের দাবি মানতে হবে। সুতরাং আমরা আশা করি এই দাবি বর্তমান কেয়ারটেকার সরকার, গভর্নমেন্ট সরকারের মেরাজ করে ফিরে করে সকলের সুস্বাস্থ্য প্রদান কামনা করে আমার আলোচনা শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয়পুর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি, পাঁচগুড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জনাব মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর পিয়ার পদ্ধতি সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই মানববন্ধন কর্মসূচি সম্মানিত সভাপতি জেলা জামাতের আমির, 1 আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী ডাক্তার ফজলুল সাহিদ ভাই সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, অন্যান্য ভাইয়েরা, সম্মানিত আলাইকুম রহমতুল্লাহ শুভেচ্ছা। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা চাই আর যেন বাংলার জমিনে কোন স্বৈরাচারের আবির্ভাব না হয়। আমরা চাই বাংলার জমিনে যেন আর কোন চাঁদাবাজ নতুন করে তৈরি হতে না পারে। আমরা চাই বাংলার জমিনে যেন সকল মানুষের বাক স্বাধীনতা থাকে। বাংলার জমিনে যেন দেশের যে প্রচলিত আইন আছে এই আইনের সঠিক প্রয়োগ হয়, এটাই আমার ইসলামিক চাপ।
সম্মানিত ভাই আমার, যারা পেঁয়াজ চায় না তাদের মনে রাখতে হবে আগামী দিনে তারা আরেকটা স্বৈরাচার বাংলার জমিনে তৈরি করতে চায়। বাংলার জমিনে 15 বছরে কোনো নির্বাচন হয় নাই, তারা চায় আগামীতে যেন আর কোনো নির্বাচন না হয়। আমরা চাই বাংলার মানুষ সুখে শান্তিতে থাকবে, বাংলার মানুষ তার মৌলিক অধিকার ফিরে পাবে। আমরা চাই যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, তারা ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে। আজকে যারা শহীদ হয়েছে, আজকে যারা আহত হয়েছিল আছে, তাদের কোনো মূল্যায়ন প্রদান করা হয় না। আমরা যত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ইতিহাস পদ্ধতিতে হয় তাহলে কয়েকটা সুযোগ রয়েছে। একটা তো কালো টাকার খেলা বন্ধ হয়ে যাবে দেশ থেকে, কালো টাকা চলতে পারবে না। ব্যবসায়িকরা দলে অনুপ্রবেশ করে তারা ব্যবসায়িক ফায়দা নিতে পারবে না। আসলে যারা দেশ ভেঙে তারা দেশের নেতৃত্ব দিবে, তারা দেশ এবং জাতি গঠন করবে, এরকম একটা কার্যক্রম সুবিধা রয়েছে ইতিহাস পদ্ধতিতে। আমরা আশা করব আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাস পদ্ধতির মাধ্যমে ভোট দিয়ে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা চেষ্টা করবে ইনশাআল্লাহ। এর আশা আহ্বান জানিয়ে সকলে সুস্বাস্থ্য বিধায়ক আমি আপনার কথা শেষ করলাম। আদালত শুভেচ্ছা। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাট জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের উল্লেখযোগ্য বাংলাদেশের বর্তমান সংকট নিরসনের জন্য 5টি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করে সেই 5টি দাবিকে বাস্তবায়নের সম্মানীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখার সংগ্রামী শ্রদ্ধাভাজন জেলা আমির, উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিন্দু, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমরা আজকে সংক্ষেপে কথাই বলতে চাই। বিগত স্বৈরাচার শাসক আমাদের বাংলাদেশে 4টি নির্বাচন করেছিল, যে নির্বাচনে জনগণের আশার প্রতিফলন সংগঠিত হয়নি। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে, পিআর পদ্ধতির মাধ্যমে এই নির্বাচন হতে হবে, সুষ্ঠু নির্বাচন দিতে হবে, জনগণের সরকার কায়েম করতে হবে। যারা পিআর পদ্ধতির 2-1টি দল বিরোধিতা করছে, অধিকাংশ বাংলাদেশের নিবন্ধিত দলগুলো বাংলাদেশে পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে মতামত দিয়েছে। যারা 2-1টি দল নির্বাচনে পিআরের বিরোধিতা করতেছেন তাদেরকে সম্মান দিয়ে বলতে চাই, শ্রদ্ধার সাথে বলতে চাই, আপনারা বিরোধিতা করছেন, আপনাদের মাঠ পর্যায়ে ভোটার ভাই বোনেরা তারা পিআর পদ্ধতিকে বাছাই করেছে। সুতরাং বাংলাদেশে আজকে পিআর পদ্ধতির নির্বাচন কোন দাবিতে রূপান্তরিত হয়েছে। এই দাবিকে অপেক্ষা করে বাংলাদেশে আর কোন নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। আরেকটা দাবি হলো বিগত সরকার আমাদের এদেশের ইসলামী ব্যক্তিত্ব সহ রাজনৈতিক নেতৃত্ববৃন্দ সহ ছাত্র জনতার অসংখ্যদেরকে খুন করেছে, ফাঁসি দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আজকে নিগৃহীত জীবন যাপন করেছে। 16 বছরে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের অতি বিলম্বে বিচারের ব্যবস্থা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহকারী সেক্রেটারি আক্কেলপুর কালাই খেতলানের 2 নম্বর আসনের জামাত মনোনীত প্রার্থী সাবেক ছাত্র নেতা জনাব এস.এম. রাশিদুল আলম বাসাবি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন কর্মসূচির সম্মানিত সিপাহী সহ আমাদের জেলার নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, জয়পুরহাট জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের শুকরিয়া আদায় করছি দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী জেলাবাসী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামী 5 দফা দাবিতে আন্দোলন করছে। আমাদের প্রথম দাবি হচ্ছে আগামী নির্বাচন
জুলাই সনদের ভিত্তিতে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ এবং নিম্ন উভয় কক্ষে পেয়ার পদ্ধতি নির্বাচন হতে হবে। আমরা দাবি জানাচ্ছি আগামী এই জাতীয় সংসদ নির্বাচনের আগেই ফ্যাসিস্টের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা দাবি করেছি 2006 সালের 28 অক্টোবরের লগি বৈঠার সন্ত্রাস থেকে শুরু করে 2024 সালের যত হত্যা, গুম, খুন, আয়নাঘর তৈরি হয়েছে, সকল কর্মকাণ্ডের দৃশ্যমান বিচার হতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দাবি হচ্ছে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আমরা দেখতে পাচ্ছি বর্তমান কেউ ব্যক্তি এবং দলের প্রতি একপেশে হয়ে তারা তাদের আচরণ করছে। সে থেকেই বোঝা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কি হতে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মানবিক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। মানুষের জন্যেই বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন এই 56,000 বর্গ মাইলের ছোট্ট ভূখণ্ডে কাজ করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী বিগত দিনে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমাদের প্রতিনিধি ছিল। সেই সব প্রতিনিধিরা তাদের দুর্নীতি মুক্তভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে। এ থেকে প্রমাণ হয় আগামী বাংলাদেশের ভবিষ্যৎ শুধুমাত্র জামাত ইসলামীর হাতেই নিরাপদ। জনতা, তাই আসুন আমরা আগামী জাতীয় নির্বাচনের আগে জামাত ইসলামীর উত্থাপিত দাবিগুলো মেনে নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিন। আমরা আপনাদের সাথে আছি। সকল জয়পুরহাট জেলাবাসীকে জামাত ইসলামীর এই নৈতিক সংগ্রামের পাশে থেকে সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জেলা আমির জননেতা ফজলুর রহমান সাহিদ, উপস্থিত জামাত নেতৃবৃন্দ, সম্মানিত জেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া মহান রবের, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম। 24-এর 5 আগস্ট থেকে আজ অবধি পর্যন্ত বলে আসছি, এই জুলাই সনদ ছাড়া 24-এ হাতে পায়ে বুকে পিঠে গুলি করে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। সেই সকল শহীদদের বিচার না করে এই জাতি একটি সুষ্ঠু নির্বাচন পেতে পারে না। প্রায় কয়েক হাজার আহত ভাই এখনো কোনোটাই আছে হাসপাতালে, তাদের খোঁজ খবর নেওয়া হয় না। আহত অবস্থায়, বন্ধুত্ব অবস্থায় বিরাজমান বাংলার জমিনে এখনো যে বৈষম্যের কারণে আন্দোলন হয়েছিল, সেই বৈষম্য এখনো বিদ্যমান। সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত এই বৈষম্য বিদ্যমান রয়েছে। এই বৈষম্যের জন্যই জামাতের দাবি নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এটা।